সবাই ভালো আছেন তো? যারা একেবারে বাড়ি যাবেন তারা যান, তারপরে যে কয়জন থাকবেন তাদের নিয়ে হবে সমাধান। আমার যান, যেতে হবে না? বসবেন? তাহলে বসেন। খুব ভালো। আগামী দিন আমরাও থাকবো না, আপনারাও বসবেন না, এটাই তো জগতের নিয়ম। যাক, যারা যারা দাঁড়াইছেন তারা একটু খসেন, আর যারা বসে আছেন তারা বসুন। টাইম তো একেবারে কম হয়নি, তাই না? এখন প্রায় 11টা 15 বাজে। আচ্ছা, যাক, অনেক কথাই আপনারাও শুনলেন, আমিও শুনলাম। আমার নাকি ক্যালসিয়াম নাই। বুড়ো বয়সে কত ক্যালসিয়াম চাও কও? তোমার মামাসিরা যদি ডাক দিয়ে নিয়ে নাই, আমি করবো কি? আমার ক্যালসিয়াম নাই। ওরে কপাল রে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে টাকা থাকলেই রসগোল্লা কিনে খাওয়া যায় না, এটা একটা উদাহরণ। সেখানে এসেই ওরে বাবা কি চোট, উনি ডাক্তার নাকি তমুক নাকি, আমি কিছু না। তুমি নিজে আবার বললে যদি সুগারে ধরে তখন রসগোল্লা খায় ঠিকই, কিন্তু ভয়ে থাকে ভিতরে, কম খায়। যার সুগার নাই সে যে বরাদ্দে খায়, আর যতটা নির্ভয়ে খায়, যারে সুগারে ধরে সে ভয়ে মরে, আর বাথরুম করতে করতে তারপরে হরে কৃষ্ণ দেয়। বাবাজি সবই বোঝো, কিন্তু তুমিও তো ক্যালসিয়াম ছাড়া মানুষের মতো কিছুটা বেশ ঠেলিয়ে গেছো। ভালো। তারপরে আমার বাবা হাসিটা দেয় খুব ভালো, মুকুন্দ দাস ঠিক ঠিক করে হাসে, গল্প কওয়ার আগে হাসে, গল্প কইয়া মাঝখানে হাসে। মানে উনি যে ভালো না ফাজিল নিজেই প্রমাণ দেয়, আমি কিছু খবর না। যাক ভালো। যাক, এবার যে কথাগুলি বলেছে তার মীমাংসা দিয়ে যাই। দাও বাড়ি। হ্যাঁ, একটু ভীম পলিসি লাগাও। গোলকের প্রেম প্রকাশিতে, গোলকের প্রেম প্রকাশিতে অবতীর্ণ
কি দিল, কি নূতন দিয়েছে এই গানটার মধ্য দিয়ে একটু উপলব্ধি করো। গুরুচাঁদ ঠাকুর শিক্ষার কথা বললেন, আমি সম্মান জানাই গুরুচাঁদ ঠাকুরকে, যতটা আমার পক্ষে ভাষা দিয়ে বোঝানো যায় ততটুকু। কিন্তু এপিজে আব্দুল কালাম একটা কথা বললেন, কলম যত টাকা দামেরই হোক না কেন, কথাটা একটু শুনুন, কলমটা যত মূল্যবানই হোক না কেন তাতে কালি না থাকলে সেই কলমের মূল্য থাকে না। তেমনি তুমি যত বড় শিক্ষিত হও না কেন, তোমার যদি ব্যক্তিত্ব মতো না থাকে সেই শিক্ষাকে ধিক। এখানে সমন্বয় করো, দেখবে আনন্দের আর শেষ থাকবে না। আমরা শিক্ষিত হব গুরুচাঁদের আদর্শটাকে ধারণ করে, তার সঙ্গে যেন মনুষ্যত্ব হারিয়ে শিক্ষিত না হই। আমরা কাউকে ঘৃণা করব না, কাউকে ঠেলে ফেলবো না, আমার যোগ্যতার দ্বারা সবাইকে পিছনে ফেলবো, এটাই হবে আমার অঙ্গীকার। একটা কথা কি, একজন রাজার ছেলে যদি ফার্স্ট ডিভিশন পায় আর একজন ক্ষেত মজুরের ছেলে যদি ফার্স্ট ডিভিশন পায়, ফার্স্ট ডিভিশনের জায়গা দুটোর মূল্য সমান, কিন্তু আনন্দের একটু ডিফারেন্স আছে। তুমি প্রাসাদে থেকে ভালো খাবার খেয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছো, আর আমি অভুক্ত থেকে সেরা জামা প্যান্ট পরে অনেক সংগ্রাম করে ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমার তার মূল্য বেশি। কিন্তু ডিভিশনের ক্ষেত্রে সমান। আমরা তাই করব, যারা আমাদেরকে এতদিন পদদলিত করেছে, আমাদেরকে ঘৃণা করেছে, আমরা তাদেরকে দেখিয়ে দেব আমার যোগ্যতার দ্বারাই যে আমরাও রাজপদে বসতে পারি। এই জন্য বললাম, মহাপ্রভুর আদর্শটাকে সামনে রেখে গুরুচাঁদের শিক্ষার আলোয় আমি এগিয়ে যাব। কিন্তু আমাদের মধ্যে একটা দোষ আছে, আমরা স্বজাতি পাইন মারি। ভাষাটা দিলাম বলে ক্ষমা করবেন, ব্যথায় দুঃখে কথাটা বললাম। আমাদের চরিত্রটা কেমন শুনবেন, কাকড়ার মতো, আমরা নমো কাকড়া। উদাহরণটা দেব, আপনাদের এখানকার পরিবেশ তো আমি জানি না, কারণ মাঝে মধ্যে আসি, কতটুকু দেখি। আমি পশ্চিমবঙ্গে থাকি, ওখানকার পরিবেশ সম্পর্কে আমার কম বেশি জ্ঞাত আমি। তা ক্যানিং ট্রেনে লক্ষ্মীকান্তপুর লোকালে নামখানা থেকে অনেক সময় জেলেরা মাছ ধরে পার্ক সার্কাস, বালিগঞ্জ মানে শহরে কলকাতা এসে বিক্রি করে। তো একজন একটা সিলভারের বড় হাড়িতে বড় বড় কাঁকড়া, ওরে ঠ্যাং, যে কি মজা! ওই বড় বড় কাঁকড়া এক হাড়ি নিয়ে কি যে ভিড় হয়। ক্যানিং এ যাওয়া মানুষ কেউ আসেন এখানে? কারণ অনেকেই তো পশ্চিমবঙ্গের সঙ্গে আপনাদের যোগাযোগ আছে আমি জানি। তা দুপাশে মানুষ বসে, ট্রেনের গা ঘেঁষে উনি হাড়িটা রেখেছেন, উপরে একটা প্লেট দিয়েছেন। এখন ওই তলা দিয়ে কাঁকড়া ঠ্যাং দিয়ে ধাক্কা দিতে দিতে ওই প্লেটটা সরে গেছে। যেই সরে গেছে ওখান থেকে ওই গোদালা কাঁকড়া আস্তে আস্তে এরকম বেয়ে বেয়ে উপরে উঠছে ট্রেনের গা বেয়ে। এখন অন্যান্য যাত্রীরা পেয়েছে ভয়, এই কাঁকড়ায় যদি এরকম কামড় দেয় ওর যা সারাশি, এই কাঁকড়া কা সর্বনাশ, কামড়ে ধরে, এই কাঁকড়া ঢাকো, সামলাও। যার কাঁকড়া সে চুপ করে দেখছে আর শুনছে। খানিকক্ষণ পরে যে বেশি ভয় পেয়েছে আবার বলছে, এই কাঁকড়া কি কোনো মালিক নাই? দুই তিনবার বলার পর ওই লোকটা বলছে, অত চেঁচাচ্ছেন কেন? মানে ওই কাঁকড়া যদি এরকম ধরে তা তো কেটে নেবে। হ্যাঁ, আর তুমি কি সব কথাবার্তা বলছো? দাদা বেশি চিৎকার করবেন না,
আপনি কাকড়ার চরিত্র জানেন না, এটা হচ্ছে নোমো কাকড়া। ও যেই উপরে বেয়ে উঠবে তলা দিয়ে আর একটা ঠ্যাং কামড়ে ধরে নিচে নামাবে, বেশি জুড়ে যেতে দেবে না। এই জন্য এই কথাটা বললাম, আমরা নিজেরা নিজেদের ক্ষতি করি। আমার ছেলেটা পড়াশোনা হয়তো করলো না বা পারেনি, আর একজনের ছেলে পড়াশোনা করছে, আমারই স্বজাতি, আমি যেন তাকে অর্থ দিয়ে সাহায্য করি, তাহলে আমার উপার্জিত অর্থটাও আনন্দ পাবে। গোলকের প্রেম প্রকাশিতে, গোলকের প্রেম প্রকাশিতে অবতীর্ণ নবে। ধন্য করে শ্রী চৈতন্য গোলকের প্রেম ছিল গোপন, বৃন্দাবনে গোপীর ভজন। প্রণাম করি গুরু পদে, যে পদ আপদ বিপদে রক্ষা করে প্রতিপদে, শরণ নিলাম তারে। ভক্তবৃন্দের চরণ ধুলি, ভক্তিতে মস্তকে তুলি, সদা যেন হরি ধুলি আমার এই অধরে। বন্দনা করে শেষ, কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ। সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন, প্রথমবার সবাই এসে মনের উল্লাসে যোগ্যতা অনুসারে করলাম বিচার বিশ্লেষণ। ওই যে কাব্যের নবাব জবাব এসে ধরেছে অভাব, আপনারা বসে বসে শুনলেন ভক্তগণ। আচ্ছা, মোটরসাইকেলের চাবিটা পাওয়া গেছে, আধার কার্ড দেখাইয়ে নিয়ে যান। এখন সবকিছুতেই খেলে আধার কার্ড চাই। ভবিষ্যতে এমন দিন আসতেছে যে পোলাপান জন্মানোর আগে আধার কার্ড দেখাবেন, নিয়ে যান। ওরে কপাল রে। হ্যাঁ, ভালো ভালো ভালো, দরকার আছে। এত একটু রসিকতা করলাম,
জনগণ যেভাবে লাফাই লাফাইয়া বাড়ছে, তারপরে যে ধরনের এলোমেলো মানুষ করছে, আপনাদের এই রাজ্যেরটা তো সত্যি কথা, আমাদের তো সব সংবাদে আর সবকিছু পাই না। ওরে কপাল রে, আমাদের পশ্চিমবঙ্গের খবর তো জানেন, রেশনের মাল হরে কৃষ্ণ, চাকরি হরে কৃষ্ণ, এগুলো ধরার জন্য এগুলো দরকার। শোনেন, কথা কি, কতগুলো কথা বলতে গেলে বিপদ হয়। নাহলে আমরা যারা চারণ কবি আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু অনেক সময় নিজেকেও রক্ষা করার জন্য একটু চুপচাপ থাকতে হয়। হ্যাঁ, এই যখন এই টাকা পরিবর্তনের যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, ব্যাংকের ম্যানেজারগুলি যদি শয়তানি না করত, অনেক কিছু ধরা পড়ত। ওই শয়তানগুলো অনেক গোপনে গোপনে কায়দা করে সব কালো টাকারে পাস করে দিয়েছে। কি বলবো, এই জন্যই তো বললাম কথাটি, গুরুচাঁদ ঠাকুর শিক্ষার কথা বলেছেন ঠিকই, কিন্তু মনুষ্যত্বহীন শিক্ষার কোনো মূল্য নাই। আপনারা একটু দেখুন ভেবে, আগে আমরা কোনো কিছু যদি প্রত্যায়িত করতে যেতাম, প্রত্যায়িত মানে ইংরেজিতে বলে অ্যাটাস্টেড, একে বাংলায় বলে প্রত্যায়িত করা। একটা ছবি যে কোনো গেজেটেড র্যাঙ্কের অফিসার ওটাকে সই করে দিতে পারতেন। এখন একটা ছবি নিয়ে যাবেন তো দেখি, গেজেটেড পদে যারা রয়েছেন তারা সঙ্গে সঙ্গে ওটাকে প্রত্যায়িত করে দেবে না, আগে বলবে পঞ্চায়েতের সিল পাশায় মারিয়ে নিয়ে আসেন। তাহলে কোথায় আমরা পৌঁছে গেছি, অবিশ্বাসের অতল তলে। এগুলো তো ভাবতে হবে। যাক, এখন ওদিকে যাব না, মনে করি ভাবো না। এবার যে প্রশ্নগুলি করেছে সেখানে দৃষ্টিপাত করি। তাহলে মহাপ্রভুর নূতন কি অবদান শুনুন যত ভক্ত প্রাণ। মহাপ্রভু নূতন দিলেন কি? আপনারা কম বেশি সবাই জানেন যারা একটু পড়াশোনা করেছেন। যখন এক শ্রেণী মানুষের অত্যাচারে, কারা নামটা কব না বারে বারে, দলে দলে মানুষ যখন অন্য ধর্মে ধর্মান্তরিত হয়, মহাপ্রভু এসে মনের উল্লাসে যদি হালটি না ধরত, তাহলে সনাতন ধর্ম যেত গোল্লায়। দেখবেন মুসলমানদের মধ্যে অনেক অধিকারী আছে, রায় আছে, মজুমদার আছে, বিশ্বাস আছে, মন্ডল আছে, মুসলমানদের মধ্যে টাইটেল। এরা কোত্থেকে এলো? এরা হিন্দু থেকে ওই এক শ্রেণীর অত্যাচারে বাঁচার জন্য এরা ধর্মান্তরিত হয়েছে। এই মহাপ্রভু এসে রক্ষা করেছে। কত বড় অবদান! এটা হলো সামাজিক বিচার। একটু লক্ষ্য করো, আজকের রাজনৈতিক নেতারা এই যে দল বেঁধে বলে আমার দাবি মানতে হবে মানতে হবে, ভক্তগণ সত্যটাকে শুনে তারপরে আমার সম্পর্কে মন্তব্য করবেন, কারণ আমি কিন্তু যেটা সত্য সেটাই বলবো। তাতে যদি ভুল হয় আমি মার্জনা চাই, কিন্তু আগে শুনবেন আমি কি বলতে চাইছি। এই যে রাজনৈতিক নেতারা বলেন আমার দাবি মানতে হবে, দল বেঁধে যায়, এই যে আন্দোলনের সূত্রপাত হচ্ছে মহাপ্রভু থেকে। ওই যে সাত কাজী গোড়াই কাজী যেভাবে হরিনামকে বন্ধ করবার জন্য ষড়যন্ত্র চালায়, মহাপ্রভু মৃদঙ্গ করতাল নিয়ে করে আজ হরে কৃষ্ণ নাম করে জোরে জোরে সেই সাত কাজী গোড়াই কাজীকে শিক্ষা দিয়েছিলেন যে না, এটা ঠিক নয়। তিনি যেভাবে প্রতিবাদ করেছিলেন ঐক্যবদ্ধ ভাবে, দলবদ্ধ ভাবে, এখান থেকে রাজনৈতিক নেতারা রসদ পায়। বুঝেছো? এগুলো হলো সামাজিক দিক। মহাপ্রভুই প্রথম আন্দোলন করে দেখিয়েছিলেন কিভাবে আন্দোলন করে অধিকার আদায় করা যায়। কিন্তু মহাপ্রভুকেও হার মানতে হয়েছে শয়তানদের শয়তানির কাছে। কারণ এক পুকুর মাছ, ছোট্ট একটা বোতলের এক বোতল বিষই অনেক কিছু। কি শয়তানদের শয়তানির কাছে ভগবানও অনেক সময় পরাজিত হয়েছে। হ্যাঁ, ও শয়তানদের সঙ্গে পারা যায় না। আর যদি অতিরিক্ত ফাজিল হয় তার সঙ্গে পারা খুবই কষ্টকর বিষয়। যেমন একজন মাস্টার মশাই স্কুলে এসে জিজ্ঞাসা করেছে, 5-এ পড়ে ছেলে মেয়েদের প্রশ্ন করেছে, মাস্টার মশাই এ বাবা বল, এই জগতে হাতির গুরুত্ব বেশি না একটা মাছির গুরুত্ব বেশি? কোন? এখন ফার্স্ট বয় যে সে বলছে স্যার হাতির গুরুত্ব বেশি। কেন রে বাবা? বলে হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, তাহলে হাতির মূল্য বেশি। পিছনের বেঞ্চে বসা ছিল এক শয়তান, সে কয় আমি আসি, একটু তাকাইয়া কথা কইস। মানুষ বলে জ্ঞান করো না, না
হাতির মূল্য বেশি। এই জগতে সবচাইতে মূল্য বেশি কাজ জানিস? মাস্টারকে উড়ায় আবার কি কয়, বলো তুমি কি বলতে চাও? না স্যার, রং আনসার দিয়েছে। এই জগতে মূল্য বেশি হচ্ছে একটা মাসি। বলে কেন? বলে একটা মাসি একটা হাতির যে কোনো অঙ্গে বসতে পারে, কানে বসতে পারে, নাকে বসতে পারে, মাথায় বসতে পারে, পিঠে বসতে পারে। একটা মাসির উপরে কি হাতি চাপতে পারে? কত বড় শয়তান! একটা মাসি এনি টাইম ভ্রুত করে উড়ে দোতলায় তিনতলায় যেতে পারে, হাতি সারা জনম তপস্যা করে ভাবতে পারবে না। মাস্টার কয় কি ভালো তো শুনলাম, তার একটু শুনি। আচ্ছা, ফার্স্ট বেঞ্চের আরেকজনকে বলছে, আচ্ছা বলো দেখি বাবা, এই জগতে গরুর দুধের মূল্য বেশি না মায়ের দুধের মূল্য বেশি? এখন ওই ফার্স্ট বেঞ্চের নেক্সট বয় বলছে, স্যার গরুর দুধের মূল্য বেশি। বলে কেন? যে মা যদি কোনো কারণে মারা যায় তাহলে ওই অনেক সময় গাভীর দুধ দিয়ে তাকে বাঁচানো যায়। এই হিসেবে তো বলা হয় গোমাতা নাকি? অনেক চাদরা রাখায়, তাহলে সার রে কি কবা? তখন আমি কই কি জানে, তুই সার হইয়া দেখ তারপরে কবানি। আছে না একদম এলেমেলো কথা কয়। আরে গুরুত্বর বিচারে কথাটা বলা হয়েছে। একটা শিশুর মা যদি মারা যায় তাহলে গাভীর দুগ্ধ দিয়ে তাকে বাঁচানো যায়। এখন যেমন কত রকম কত কি তৈরি হয়েছে, আগে সব ছিল কারণ সেই দিক থেকে। এখন বলছে যে আর গরুর দুধের মূল্য বেশি। বলে কেন? এই গরুর দুধ দিয়ে তো যত ধরনের মিষ্টি জাতীয় দ্রব্য তৈরি হয়। এইবার ওই পাশে বসে ফাঁসির ডাকায় প্রথম দমক দিলাম, তাও থামলি না। আমার কথা শোন, এই জগতে সবচেয়ে মায়ের দুধের গুরুত্ব বেশি। মাস্টার বলছে কেন? বলে গরুর দুধ যদি কোনো কারণে দোয়াইয়ে বালতিতে রাখা হয়, নাড়া লাগলে পড়িয়ে যায়, মায়ের দুধ পড়ে না। এই শয়তান গোসঙ্গে পারা যায়, এই জন্য বললাম শয়তান গোসঙ্গে পারা যায় না। শোনেন, এখন জগতে খাঁটি পাবেন কি? কি পাবেন খাঁটি? আমরা আপনাদের আশীর্বাদে নানা জায়গা তো ঘুরে বেড়াই, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তা আমি আমার পরম পূজনীয় গুরুদেব অসীম বাবুর সঙ্গে বহু জায়গায় গিয়েছি। বৃন্দাবনে দুবার, তারপরে আপনাদের আশীর্বাদে দুবাইতেও গিয়েছি, বিশ্ব মতুয়া ধর্ম সম্মেলনে 2008-এ। এটা কথা প্রসঙ্গে বলছি। কল্যাণী ইউনিভার্সিটিতে গান, তখনও সঙ্গে ছিলাম। ক্যালকাটা ইউনিভার্সিটিতে গান, তখন গুরুদেবের সঙ্গে সরাসরি লড়াইতে উনি রেখেছিলেন। আবার কল্যাণী ইউনিভার্সিটিতে, তারপরে রবীন্দ্র ভারতী নামকরা ইউনিভার্সিটি, সেখানেও গানে আমি ছিলাম। কি বলেন উনি? উনি তো ওই যে ফোনের মানুষটা, তো উনি এখন ঠিক নাই। ও আমি ওনার জন্য আমি এক কাপ চা খেতে পারি না। উনি এমন ভাবে কথা বলছেন, খালি থুতু ছেটে সিটে পড়েছে আমার চায়ের কাপে, আমি খেলাম না, ফেলে দিয়ে চলে এলাম। তবু ওনারে কিছু কইলাম না, কারণ উনি এখন একটু চঞ্চল আছেন। কোন কারণে আমি কব না। উনি খুব ভালো জিনিস খাইছে, যা ভদ্র মানুষে খায় না। বয়স্ক মানুষ, যাক কইলে পরে আবার সেইতে উঠবে না। ফোনের মধ্যে আছে, শুনে নাই, বাঁচলাম। আলোচনার মধ্যে যাই। সত্যি এইবার ওই কথাটা কেন বললাম, যে এরকম বিশেষ জায়গায় গেলে পরে মানুষের সঙ্গে একটা পরিচয় বেশি হয়। এখন ওই কলকাতা মানে শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়েছে, বিধাননগর থেকে আমি উঠেছি। যে ট্রেনে উঠেছি কিছু দূর যাবার পরে ওই যারা চাকরি টাকরি করে, শিক্ষক শিক্ষিকা, তারা উঠেছেন। আমি যে টাইম উঠেছি, উঠে বলছে আপনাকে যেন একটু চিনি। হালকা পাতলা চিনি হতেই পারি। কথা দিয়ে ওরা আরো বুঝতে পেরেছেন। বলে আপনি কবি, গান টান গান? টান করি না, গান গাই। বলছে দাদা একটা প্রশ্নের জবাব দেবেন। বলে কি? এই জগতে বর্তমানে খাঁটি কি? আচ্ছা কোন কি কব? আমাকে প্রশ্ন করেছে, বলুন বর্তমানে খাঁটি কি? আমি বললাম এক কথায় কব না শত কথায় কব? বলে এক কথায় কইলি যদি আনন্দ পাই, আর বলা লাগবে না। আমি বলে দেখুন, এ জগতে একমাত্র খাঁটি হচ্ছে বেঈমানি, ওর মধ্যে এখনো ভেজাল ঢোকে নাই। এইরকম বহু সমস্যার আমাদের সম্মুখীন হতে হয়। তাহলে মহাপ্রভুর কি অবদান, আমি দেব সমাধান। ভক্ত প্রাণ করুণা কর্ণন। তাহলে সামাজিক বিচারে মহাপ্রভু যা করেছেন চরাচরে, আমি তাকে জানাই সম্মান।
এই ধর্মান্তরিত থেকে তিনি বাঁচায়, কিভাবে আন্দোলন করে অধিকার আদায় করা যায় মহাপ্রভু শিখায়। এরপরে মহাপ্রভু এই যে বৈষ্ণব ধর্মের গোড়ামি, বেদাচারে যে জগৎটাকে ঘিরে নিয়েছে মহাপ্রভুর, এর বিরুদ্ধে প্রতিবাদ। ওখানে তিনি কি বললেন? জগতে সবে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে কৃষ্ণ প্রেম পেতে নারে শক্তি। এই যে বেদাচার, এর বিরুদ্ধে তার বহু আন্দোলন মহাপ্রভু। উনি কি দিতে জগৎ এসেছিলেন? এসেছিলেন বেদাতি জগৎটাকে দেখাতে যে একমাত্র বেদাচারের মধ্য দিয়ে সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। এটা ধরিস না, ওটা ছুঁইস না, ওটা খাইস না। মহাপ্রভু বললেন এর মধ্যে থেকো না। প্রমাণ শুনুন যত ভক্ত প্রাণ। আপনারা জানেন সন্ন্যাস জীবনে, বলি আপনাদের সন্নিধানে, কোন সন্ন্যাসী নারীকে স্পর্শ করে না, কি মামা, তাই না? এটা তো শুনেছেন বহুবার। কিন্তু মহাপ্রভুর জীবনীতে, বলি আপনাদের সাক্ষাতে, অমিয়নিমাই চরিত করে দেখবেন, সেখানেও আছে। আর একটা গ্রন্থের কথাও বলে যাই, অসমর্থ শ্রীকৃষ্ণ চৈতন্য, এখানেও আছে। তাহলে তার ভিতরে দেখেছি অধ্যয়ন করে কি পাই? মহাপ্রভু যখন উড়িষ্যায়, কথাটা একটু বলতে হয় মহতী সভায়, এইবার রথযাত্রার সময় এক বেটে মা, মানে উনি লম্বায় খুবই কম, উনি ওই জগন্নাথকে দর্শন করবার তরে উনি গিয়েছে ওই উড়িষ্যা নগরী, যেখানে জগন্নাথ দেবের রথযাত্রা হয়। এখন ওখানে যাবার পরে এত মানুষের ভিড় দর্শন করে উনি সবার নিচে পড়ে যায়। এখন জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে দর্শন করতে পারছেন, এটাই ওনার যন্ত্রণার বিষয়। উনি মনে মনে ভাবে, তাই আমি কোন জায়গায় যাই, কোন জায়গায় গেলে পরে একটু জগন্নাথকে দেখতে পাবো। কিন্তু আমি যে অত্যন্ত বেটে, আমি যে সবার তলায় পড়ে যাই, মোটামুটি একটু কেউ চেষ্টা করলে মাথার উপর পা দিতে পারে, এমন সাইজ। এখন আমি করি কি? আমি কি করি, কিভাবে জগন্নাথ দেবকে দর্শন করি? ওই মা পড়লো কঠিন সমস্যা। এদিকে মহাপ্রভু যিনি কি কর্ম করলেন, তিনি ওই গরুর স্তম্ভে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়। ওই মা করলো ভাবনা, এইভাবে মানুষের ভিড়ে দর্শন তো হবে না। উনি চেষ্টা করছেন যদি স্তম্ভটা বেয়ে উঠে একটু দর্শন করা যায়। অনেক সময় আছে না, এত মানুষের ভিড় হয়, প্রধানমন্ত্রী বা কোনো বিশেষ কোনো মন্ত্রী এলে পরে জনগণ ভিড় জমায়, তখন কেউ গাছের ডালে ওঠে, ছাদে উঠে দেখতে চায়, এটা হয়। ওই মায়েরও সেই ভাবনা, আমি না দেখে যাব না, যদি স্তম্ভটা বেয়ে উঠে একটু দেখা যায়। কিন্তু ওটা তো তেলা, দাঁড়িয়ে বলি সভ্য সভা তলা। উনি যেই বেয়ে বেয়ে ওঠে, আরো তো অঙ্গে তোনার বসন রয়, উনি দাঁড়াতে পারে না, নিচে পড়িয়ে যায়। যেই ওঠে আবার ওনার পা নিচের দিকে ছোটে, মানে ধরে রাখতে পারে না, তেলা তো করে হয়ে যায়। মনে মনে করলো ভাবনা, তাহলে কি আমার দর্শন হবে না? এদিকে মহাপ্রভু কিন্তু হেলান দিয়ে দাঁড়িয়ে রয়। ওই মাউতি কষ্ট করে, আমি বলি আপনাদের ধারে বেয়ে বেয়ে উঠে ওই মহাপ্রভুর কাঁধে একটা পা দেয়। মনে মনে করিল চিন্তন, এটাই হচ্ছে দর্শনের একটা অবলম্বন। ওইখানে যে রেখেছে চরণ, এইবার প্রাণ ভরে দর্শন করে। আমি বলি আপনাদের ধরে দূর হতে মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত দর্শন করে সজোরে ধমক দেয়, ওরে পাপিয়সী নারী, একই দর্শন করি, তুই পদ দিয়েছিস মহাপ্রভুর গায়ে। হায় রে হায়, সি 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 সি, কোন সাহসে বলি তোর সকাশে এই কার্যটি করিলি সাধন? যখন সজোরে বলে শুনুন ভক্ত দলে, মহাপ্রভু বলেছিল এত বড় জোরে হুঙ্কার দেওয়ার নাই প্রয়োজন। তুমি ওই মা আমার কাঁধে পা দিয়েছে দেখেছো, ওই মায়ের মানসিকতাটা দেখলে না? ওই মা আমার কাঁধে পা দিয়েছে এইটুকু দেখেছো? ওই মায়ের যে ভিতরে কি ভাব, ওই মায়ের ভিতরে যে কি উদ্দীপনা, ওই মায়ের মধ্যে যে কি ভাবনা, এটাকে তো মূল্যায়ন করলে না। খবরদার একটা কথাও বলবে না। ওই মা প্রাণ ভরে জগন্নাথ দেব দর্শন করুক। ওই মা প্রাণ ভরে দর্শন করে আমি বলে আপনাদের ধারে সঙ্গে সঙ্গে নিচে নেমে মহাপ্রভুর যুগল চরণ ধরে গড়াগড়ি খায়। জয় রাধে গোবিন্দ বলে ভাসিয়া চোখের জলে
পড়লো মহাপ্রভুর পায়, মহাপ্রভু তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন দেয়। সন্ন্যাস জীবনে নারী শোয়ে না, অথচ মহাপ্রভুর আচরণ অনেকে আছে অনেক ভাবে ব্যাখ্যা করে, করুক গে, ক্যাথরার তো আর শেষ নাই। আমি কি সুন্দর করে বললাম, আর উনি সে সুগার দিয়ে আগে শুরু করছে, ওরে আমার ক্যাথরারে। আমার উদাহরণটা কেমন তুমি সেইটা শোনো। কেন সুগার রোগী খায় না? খায়, কিন্তু ভয় থাকে সুনিশ্চয়। ওই সুগার যদি ফল্ট করে তখনও তো খেতে হয়, সেটা তো ঠেলায় পড়িয়া কি কম, কিন্তু ভালো মনে তো খাই না। আর যার সুগার নাই দেয়াও নলিন গুড়ের রসগোল্লা দুটো খাইয়া যায়। শোনো, আমি তো আর ডাক্তার না, এটা ঠিকই, কিন্তু ডাক্তারদের পরামর্শ তো শুনি। তবে একটা কথা মনে রাখবেন, রাতে যদি রসগোল্লা না খেয়ে পারেন খাবেন না, দাঁতগুলি ভালো থাকবে 100%। এটা রাত্রেবেলা মিষ্টি খাবেন না, দাঁতগুলো ভালো থাকবে। আর একটা কথা বলে যাই, যদি কেহ খাবার পরে একটু লবণের সঙ্গে একটু সরিষার তেল মিশ্রণ করে দাঁত মাজে, দীর্ঘদিন আপনার দাঁত ভালো থাকবে। কলগেটও কামাবেন না। কত উন্নত মাজুন দিয়ে আপনি মাজবেন, মাজিয়ে যান সকালবেলা, কোনো আপত্তি নেই। অন্তত একবার সরিষার তেল মিশ্রণ করে লবণ দিয়ে দাঁতটা একটু মাজবেন। আমার মায়ের বয়স 88 বছর, হয়তো বেশি দিন থাকবেন, আমার গর্ভধারিণী মা, এখনো তার দাঁত আছে। আমার বাবা 75 বছর বয়সে দেহ রেখেছেন, দাঁতের কিচ্ছু হয় নাই। শুকনো সুপারি মুখের মধ্যে করমর করমর করে চাবাইয়া খায়, মনে হয় যুবক চাবাচ্ছে। অনেক টুকটাক জিনিসে অনেক ভালো থাকা যায়, এটা হরিচাঁদ ঠাকুরের অনেক ভক্তরাও জানে। খালি বৈষ্ণবরা জানে তা না, সব কর্তাই কম বেশি সব জানে, বুঝলে। ওই আমরা খালি উল্টাইয়ে পাল্টাইয়ে ভাজার চেষ্টা করি। শোনো, ওই মত্তরাও যেভাবে পোলাপান জন্মায়, বৈষ্ণবরা ওইরকম জন্মায়। কি কর, খালি ঠেলাঠালি করে থাকি, একদম খাঁটি কথা। কি কর মা, চোখ শুয়ে কইয়ে যায় আসি আসি, যদি ডাকে না এসে পারবো আনি কন। আপনাদের এত সুন্দর ভালোবাসা, সব হলো কি ভাষা ভাষা? নয় নয় নয়। এবার এক এক করে তার প্রতিটি কথা ধরে বলে যাব মহতি সভায়। তাহলে মহাপ্রভুর অবদান শুনলেন, আরো আছে কত কথা। মহাপ্রভুর অবদান কি দুই এক কথা শেষ করা যায়? তবে বিশেষ বিশেষ যাহা কিছু বলেছে সভায় আমি তার মীমাংসা দেব, কথা মিথ্যা নয়। তারপরে বলল, খিদে পেলে নাকি বৈষ্ণবরা চায়, শুনছেন? আচ্ছা, খিদে পেলে বৈষ্ণবরা চায়, আমি বাদ দিলাম, তোমার কথাটা ঠিকই বলেছো তুমি। তাহলে এই যে বড় বড় টাটা, গোয়েঙ্কা, বিড়ালা, এদের ওই কারখানায় গিয়ে দেখবেন সব ল্যাংটা মানুষের ছবি। কেন তাদেরকে ওইখানে রেখে কেন পুজো দেয় বলো? কেন তাদের ছবিটা নিয়ে পুজো দেয়? তারা তো খালি চায় পুজো দাও। কেন, কি চায়? শোনো, মহন্তের কার্য হলো তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পরঘর। আমরা তো মায়া ঘুমে, বিষয় মদে আমরা অচৈতন্য। কখনো কখনো কোন মুক্ত জগতের মানুষ যারা আস্বাদন করে কৃষ্ণ প্রেম পীযূষ, তারা এই মায়াচ্ছন্ন জীবকে চৈতন্য শক্তি দান করবার দায় ওই 1 টাকা চাই ঠিকই, তার মধ্য দিয়ে এই মায়া ঘুমে নিদ্রিত ব্যক্তিকে তারা জাগিয়ে দিয়ে যায়। ওঠো জাগো, আর ঘুমিয়ে থেকো না, একবার প্রেম পুলকে বলো হরি বল। এটাই হচ্ছে তাদের কাজ, ঘুমিয়ে থেকো না। এগুলো বুঝতে গেলে বাবা একটু ভাবার প্রয়োজন। আবার এমন এমন মানুষ আছে তারা কিছু চায় না। ছোট্ট একটা ঘটনা সবাই করি বর্ণনা। বৃন্দাবনে মাধব দাস